আসসালামু আলাইকুম। নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে হেমায়তপুরে যে মেট্রো রেল হচ্ছে তার থেকে এই ধরুন 6-7 কিলোমিটার ভিতরে সর্বোচ্চ একটি পরিকল্পিত এলাকার প্লট এবং সম্পদ সম্পর্কে ধারণা দিয়ে একটি আপডেট দিচ্ছি এই ভিডিওতে আজকে এই পর্বে। তো এখানে ঢাকা শহরে যারা বন্যামুক্ত এলাকা খুঁজে পাচ্ছেন না, পরিকল্পিত একটা এলাকা যেখানে আপনি সুশৃঙ্খল প্লট, রাস্তা, মসজিদের জন্য জায়গা, পার্কের জন্য জায়গা, এখন ঢাকা সিটিতে এখনও আছে, কিন্তু যেখানে আছে অনেকের বাজেটের বাইরে চলে যাচ্ছে, তাদের জন্য এই হেমায়তপুরের সিংহের ব্রিজ অথবা ধল্লা ব্রিজ অথবা ভাষা শহীদ রফিক ব্রিজ পার হয়ে দক্ষিণ দিকে এই আনন্দবাজার কিংবা সুতক্ষীরা এই দিকটায় আপনার যারা প্লট কিনতে চান ভবিষ্যতে মেট্রো রেলকে টার্গেট করে, তাদের জন্য আজকের এই পর্ব ইনশাল্লাহ। তো পুরো এই প্রকল্পটি আমি 3টি পর্বে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি প্রতিটা পর্বই সময় নিয়ে দেখবেন ধৈর্য সহকারে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রথম পর্ব শুরু করছি। তো ইনশাল্লাহ দেখবেন। তাই ত্রিভুবন ল্যান্ডমার্কের প্রজেক্টে সবচেয়ে সুন্দর একটি ভবন, সুরম্য ভবন। এটা অবশ্যই একটা রিসোর্ট হিসেবেও ভাড়া পাওয়া যায়। আপনারা যারা ঢাকা থেকে পরিবার সহ আপনার একটু গ্রাম্য পরিবেশে থাকার জন্য চেষ্টায় আছেন, তাদের জন্য এটা একটা ভালো সুযোগ আর কি। ওইভাবে 100% কমার্শিয়াল না হলেও আপনার ভালো। তা আমি আজকে এখানেই ছিলাম, এটারই একটা ডিল্যাক্স রুমে ছিলাম। তো এখন আপনাদেরকে এই প্রজেক্টের বাকিটা ঘুরে ঘুরে দেখাবো আর কি। এই যে ত্রিভুবন ল্যান্ডমার্কের ড্রিমল্যান্ড সিটি ইউনিটি ল্যান্ডমার্কের আমরা এই রিসোর্টের পাশে থেকে এখন আপনাদেরকে প্রজেক্টের আশেপাশে দেখানো শুরু করবো ইনশাল্লাহ, দেখতে থাকবে। এটা হচ্ছে ইউনিটি ল্যান্ডমার্কের মূল সড়ক আর কি। এই হচ্ছে ওনাদের অফিস, ওই পাশে মসজিদ। তো আপনারা যারা হেমায়তপুর এই ধলা ব্রিজ থেকে দক্ষিণ দিকে আসবেন, নেমে আসবেন, আপনারা এই যে আনন্দবাজার বললেই আপনাদেরকে এদিক দিয়ে নিয়ে আসবে অটো বা নিজস্ব গাড়ি হলে সরাসরি দিক দিয়ে চলে আসতে পারবেন। এগুলো সবই ওনাদের প্রজেক্ট। এই যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের পাশেই কিন্তু আপনার হচ্ছে খাল, এবং ওনাদের প্রজেক্ট কিন্তু ওই খালের ওই পাশ পর্যন্ত আছে। মানে প্রজেক্টের এক পাশে থাকবে এই ধরুন এই 60 ফিট রোড, এই পাশে কিছু আবাসিক এলাকা, এই মানে প্লট, আবার খাল, মাঝখানে খাল, তারপর আছে আবার ওই পাশে আবার প্লট। এটা হচ্ছে ওনাদের পুরো প্রকল্প আর কি। তো আপনাদেরকে এই ত্রিভুবন ল্যান্ডমার্ক সিটি, এই যে যেটা এখানে বর্তমানে আপনার তৈরি আছে আর কি, সহজ কথায় তৈরি আছে বলতে যেখানে অলরেডি আপনার প্লট বরাদ্দ হয়ে গেছে, আশেপাশে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা। চলুন সামনে থেকে আর একটু দেখাবো আর কি। এই যে দেখুন, এই যে ওনাদের যেখানে অলরেডি প্লট আপনার বরাদ্দ বা প্লট বিক্রি হয়ে গেছে, এগুলো বেশিরভাগই 2.5 কাঠার প্লট, কোনোটা 5 কাঠাও আছে, 3 কাঠাও আছে, তো বেশিরভাগই 2.5 কাঠার প্লট আর কি। এই যে আপনার বাউন্ডারি করা আছে, এগুলো অলরেডি বিক্রি বেচাকেনা হয়ে গেছে। আপনাদেরকে এর আগের পর্বে আমি কিন্তু আপনাদের দেখাইছিলাম, এই প্লটে সাইনবোর্ড আছে, সাইনবোর্ড দেখাইছিলাম। তো ওনাদের এই যে এই মেন রোডটা, এটা হচ্ছে ওনাদের 30 ফুটের রোড, এই সরি এটা 40 ফুটের রোড আর কি। তো ওনাদের এই দেখুন একটি সাইনবোর্ড আছে, এটা 3.5 কাঠার প্লট।
তো এখন যারা আপনার ধরুন যে এখানে জমি জমা কিনবেন, এইখানে যে রাস্তাঘাট আছে, আশেপাশে যে জমির ভ্যালু আছে, এখানে জমির ভ্যালু বাড়াইছে মূলত হচ্ছে ধরুন এই যে একটা 2.5 কাঠার প্লট, এখানে মূলত জমির ভ্যালু বেড়ে গেছে দুইটা কারণে। একটা হচ্ছে যে এই প্রজেক্টটার রাস্তাঘাট খুবই ভালো, দ্বিতীয় হচ্ছে এর পাশাপাশি কাছাকাছি, একেবারেই কাছাকাছি উত্তর দিকে আকিজের বিশাল বড় একটা প্রকল্প আছে এখানে। আপনারা যারা কখন আসেন নাই তারা আসার পরে বুঝতে পারবেন আর কি। এর আশেপাশ দিয়ে এই কাছাকাছি আপনার এই কাছাকাছি যে দেখেন এগুলো সবই কিন্তু এদিকে প্লট বরাদ্দ দেওয়া, এই পাশটায় এদিকে বেশ কত দূর পর্যন্ত প্লট দেওয়া। আমরা আর কত দূরে যাচ্ছি না আপনাদের দেখানোর জন্য, চলুন এবার আরেক দিকে দেখাবো ইনশাল্লাহ। এই যে প্রজেক্ট আপনার দক্ষিণ দিকে আপনার আনন্দবাজার এর আগে এই ড্রিমল্যান্ডের বিশাল প্রজেক্ট, মানে এখনো অনেক জমির ডেভেলপমেন্টের অপেক্ষা আছে। তো এখানে যাদের কম মানে দীর্ঘমেয়াদী কিস্তিতে নিতে পারবেন, এককালীন মূল্যে আকর্ষণীয় দামে নিতে পারবেন, এবং মেট্রো রেল চালু হইলে তখন এখান থেকে আপনার যাতায়াত করা একদম সহজ হবে। এই যে রাস্তায় আছি এটাই ধরেন যে মেইন রোড হবে ভবিষ্যতে, যেহেতু এটা বর্তমানে এদিক দিয়ে গাড়ি চলাচল করে। আবারও দেখাবো ইনশাল্লাহ, দেখো। এই ত্রিভুবন ল্যান্ডমার্কের প্রজেক্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা সরকার অনুমোদিত। হেমায়তপুর থেকে যে মেট্রো রেলটা ঢাকা শহরের দিকে যাবে, এটা থেকে এখানে অ্যাক্সেসটা ভালো হবে। এবং দ্বিতীয় আরেকটা হচ্ছে যে এইখানে যদি আপনার ভবিষ্যতে আবাসিক এলাকার মধ্যে ওনাদের যে প্ল্যান আছে, এই প্ল্যানের মধ্যে একটা অংশ হচ্ছে যে এখানে 105 কাঠার একটা বিশাল কবরস্থান থাকবে, তারপরে মিনি একটা পার্ক, মিনি একটা স্টেডিয়াম হবে, পার্ক তো থাকবে, মসজিদ থাকবে। এই এদিক দিয়ে ধরুন যে এই যে নিচু জায়গা, মানে এই লেকের পাশ দিয়ে আলাদা একটা কমিউনিটি গড়ে উঠবে আর কি এখানে। তো দেশ বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিও দেখবেন তারা মনে রাখবেন যে কোম্পানির নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখবেন, সরাসরি কথা বলবেন তাদের সাথে, কোনো সমস্যা নাই। আর আমার নাম্বারও দেওয়া থাকবে, যে যার সাথে যোগাযোগ করেন আর কি। তো হেমায়তপুরের সিংগাইরের মানিকগঞ্জের সিংগাইর থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রাম শেষ করছি ইনশাল্লাহ। এখানে ইনাদের এত বড় প্রজেক্ট আপনি সরাসরি এখানে না আসলে বুঝতে পারবেন না। এবং বন্যামুক্ত এলাকা, উঁচু জমি, তারপরে আশেপাশে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এটা হচ্ছে ওনাদের প্রজেক্টের পাশের গ্রাম। আর এদিকটা হচ্ছে আপনার উত্তর দিকে, এদিকটা হচ্ছে আপনার ধলা ব্রিজ এর অংশ। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্ব শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।